একটা ড্রপ শিপার, তুমি একটা ইন্ডিভিজুয়াল গাই, তুমি চাচ্ছ হচ্ছে যে তোমার ধরো এই প্রোডাক্টটা সেল করবা, অ্যাডস রান করো বা অর্গানিক কিছু করো, যখন মানুষ বুঝতে পারে না, কাস্টমার যখন বুঝতে পারে না যে এটা একটা ইন্ডিভিজুয়াল গাই অর হি ইজ ডুইং ড্রপ শিপিং, সো এই জিনিসটা যখন বুঝে ফেলে না, তারা কখনো অর্ডার করে না। সো যখন তুমি পেইড অ্যাডস রান করবা বা অর্গানিক করবা অনেক নানান রকম ওয়েতে, কাহিনী কি হবে, কেউ আর অর্ডার করবে না। সো ধরো তুমি অ্যাড রান করছো প্রায় $100 যদি তুমি হচ্ছে 2টা অর্ডার পাও, প্রফিট আছে কোনো? প্রফিটেবল কোনো প্রফিটেবল না কিন্তু। সো ড্রপ শিপিং 2024-এ 2025-এ আপকামিং ইয়ার্সে সাকসেসফুল হইতে গেলে নাম্বার ওয়ান থিং ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ইজ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ব্র্যান্ড, বিকজ নো ওয়ান গিভস এ ফাক অ্যাবাউট যে তুমি একটা ড্রপ শিপার, তুমি চায়না থেকে মাল আনতেছো, কেউ কিনবে, কেউ কোন রকমের পাত্তা দিবে না। এখন ব্র্যান্ড ক্রিয়েট করা কিন্তু ইজি না, একটা প্রফেশনাল লোগো লাগে, একটা ভালো কালার আন্ডারস্ট্যান্ডিং দরকার, ভালো ওয়েবসাইটের ডিজাইনিংটা দরকার, একটা কালার প্যালেট মিল রাখা দরকার। তুমি একটা ব্র্যান্ড না, তোমার কাছে 100 জন না থাকতে পারে, বাট তুমি পোর্ট্রে করাইতে হবে যে ইউ আর এ ব্র্যান্ড অ্যান্ড তুমি সব কিছুর জন্য রেসপন্সিবল। তোমার প্রোডাক্টটা, তোমার যে প্রোডাক্টটা তুমি সেল করতেছো, তোমার ব্র্যান্ডিং থেকে যাবে ক্লায়েন্টের কাছে, অল দিস স্টাফ। সো এইসব বিষয় যখন কেউ মেক শিওর করতে পারে, এরপর যখন পেইড অ্যাডসে তার আরও এক্সপার্টিস দেখায়, ও উইন করে।